জয়পুরে সাত সকালেই বুলডোজার এনে রাস্তা সম্প্রসারণের কাজ শুরু করেছে প্রশাসন। যেটা জানা যাচ্ছে, জয়পুর ঝিকিরা যে সড়ক, এই জয়পুর মোড়ে দুপ্রান্তে রাস্তা সম্প্রসারণের কাজ চলবে। আর সেই জন্য আজ শনিবার সাত সকালে বুলডোজার নিয়ে হাজির প্রশাসন এবং এই বুলডোজার দিয়ে কিন্তু রাস্তা সম্প্রসারণের কাজ করছে। যেগুলো দোকানদাররা আগে থেকে জানানো ছিল যে রাস্তা সম্প্রসারণ হবে, সে মতন তাদের দিকে সরে যাওয়ার কথাও বলা হয়েছিল। কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে বুলডোজার এনে জয়পুর মোড়ের পাশেই রাস্তার যে সমস্ত সম্প্রসারণের কাজ, সেই কাজ শুরু করেছে প্রশাসন। ফলে যে বিষয়টা এতদিন ধরে কথাবার্তার পর্যায়ে ছিল, আজ দেখা যাচ্ছে সেটাই কিন্তু বাস্তবে রূপ নিয়েছে। অর্থাৎ রাজ্য জুড়ে বিভিন্ন জায়গাতেই কিন্তু রাস্তা সম্প্রসারণের জন্য বিভিন্ন জায়গায় ভাঙচুর করা হচ্ছে এবং বুলডোজার চালানো চলে। তারই প্রভাব এবার এসে পড়লো বা তার ঝড় এসে পড়লো বলা চলে এই মুহূর্তে আমতা বিধানসভা ক্ষেত্রে জয়পুরে। আমতা 2 ব্লকের অনেকটি দূরে এই জয়পুর মোড়, সেখানেই এখন রাস্তা সম্প্রসারণের কাজের জন্য এসেছে বুলডোজার। সেই বুলডোজার দিয়ে দেখতে পাচ্ছেন কিভাবে কাজ চলছে। তো চলুন বিস্তারিতভাবে একটু আপনাদেরকে জানিয়ে দিয়ে দেয়। এই হচ্ছে ঝিকিরা জয়পুর সড়ক। এই সড়কের পাশেই দেখতে পাচ্ছেন বুলডোজার নিয়ে আসা হয়েছে এবং এই জায়গাটায় কিন্তু রাস্তার সম্প্রসারণের কাজ চলছে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন কতটা রাস্তা বাড়ছে, কি স্থানীয়দের সাথে আমরা কথা বলবো। দাদা এদিকে সরে আসুন। দাদা, কতটা করে বারো বলছে, কি বলছে? 7 ফুট করে, দুদিকে 14 ফুট নাকি বাড়বে, তাই তো? নয় 7 ফুট করে বাড়বে, এদিকে 7 ফুট, ওইদিকে 7 ফুট বারবার কথা হচ্ছে। আবার এই কাজটা কবে থেকে শুরু হয়েছে? সপ্তাহখানেক হয়েছে। সপ্তাহখানেক হয়েছে। শুধু এই জায়গাটাই বাড়বে নাকি ওই দিকটাও বাড়বে বলছে? এই জায়গাটাই বাকি ছিল, ওই দিকে হয়ে গেছে, এই জায়গাটা বাকি ছিল। এইটা অনেকদিন বন্ধ ছিল, নোটিশ দিয়েছিল, সমিতি মিটিং করেছে, করে হয়েছে। আচ্ছা, আগে বলেছিল 15 ফুট বাড়বে, তারপর বলছে 7 ফুট করে বাড়বে। এটা কি কোনো আলোচনার মাধ্যমে হয়েছে? হ্যাঁ, এটা সমিতি দিয়ে আলোচনা করে করেছে এনারা। ঠিক আছে, আমরা পাবলিক সাধারণ লোক, হ্যাঁ হ্যাঁ, আমরা কাজ করতে কেউ না। আচ্ছা, রাস্তার কাজের যে বলছে এইটা চলছে। তো যেটা আপনাদের বললাম, যে আমরাও যেটা জানতে পারছি যে এই যে এলাকাটা, এটা কিন্তু দুপ্রান্তে 7 ফুট বাড়বে। তার মধ্যে 3 ফুট করে দুপ্রান্তে থাকবে ফুটপাথ। অর্থাৎ এই যে বিষয়টা নিয়েছে প্রশাসন, যে এই একদম এলাকাটা পুরো ফুটপাথে করাবে, ওই প্রান্তে 3 ফুট এবং ও প্রান্তে 3 ফুট এবং তার পাশাপাশি 4 ফুট বাড়বে। অর্থাৎ টোটাল 7 ফুট 14 ফুট রাস্তা কিন্তু এখানে সম্প্রসারণ হবে। আর সেই মতন দেখতে পাচ্ছেন সাত সকালে বুলডোজার নিয়ে হাজির প্রশাসনের কর্তা ব্যক্তিরা এবং বুলডোজারে করে এইভাবে কিন্তু রাস্তা বাড়ানোর জন্য এই গর্ত করা হচ্ছে এবং এখানে এরপর স্টোন চিজ, বালি বা এই ধরনের যে সমস্ত সামগ্রী রয়েছে যা রাস্তা নির্মাণের জন্য দরকার, তা কিন্তু ফেলাবে। অর্থাৎ জয়পুর মোড়ে এই মুহূর্তে আজ শনিবার সকাল থেকে কিন্তু শুরু হয়েছে রাস্তা সম্প্রসারণের জন্য কাজ। এর আগে প্রশাসনের পক্ষ থেকে একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল যে এই রাস্তায় যে সমস্ত দোকানপাট এগিয়ে রয়েছে তাদের দিকে পিছিয়ে যাওয়ার জন্য, না হলে প্রশাসন ভেঙে দিতে বাধ্য হবে। সেই মতন বহু জায়গায় দেখা গেছে যে দোকানদাররা তারা পিছিয়ে গেছে এবং পিছিয়ে যাওয়ার পর এখন সেই সমস্ত জায়গায় রাস্তা সম্প্রসারণের কাজ চলছে। আরও একটি বিষয় আপনাদেরকে দেখাবো। দেখুন, এই জায়গাটা দেখতে পাচ্ছেন একদম বুলডোজারে মুখ দেখুন, তুলে এখানে একদম লরির ওপর ফেলছে মাটি এবং এই মাটি নিয়ে চলে যাওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন। ওই দিকটা হবে আজকে নাকি? ওই দিকটা হয়ে গেছে। আচ্ছা, ওই দিকটা হয়ে গেছে, এই পানটা বাকি আছে। তো দেখতেই পাচ্ছেন কাজকর্ম চলছে। আজ যে বিষয়টা আপনাদের বলছিলাম যে 7 ফুট জায়গায় যে রাস্তাটা যে বাড়ছে, এতে করে কিন্তু রাস্তা সম্প্রসারণ অনেকটা হবে। তবে বিষয়টা হচ্ছে এই সমস্ত সরু জায়গায় এখানে হপ্তা বাড়াতে গেলে একটা যে বিষয়গুলো দরকার প্রশাসনের পক্ষ থেকে, সে মতন তারা কিন্তু জানিয়েছিল দোকানদার এলাকা ব্যবসায়ীদেরকে যে আপনারা নিজেরা সরিয়ে নিন। দেখুন এইদিকে দেখুন, এই যে মোড় মাথার দোকানগুলো ভেঙে পিছন দিকে পিছিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং এখানেই যে সমস্ত মিস্ত্রি এনে কাজকর্ম চলছে। অর্থাৎ এটা হচ্ছে জয়পুর মোড়। আর এই জয়পুর মোড়ের পাশেই দেখতে পাচ্ছেন একের পর এক দোকান এগিয়ে রয়েছে, যেগুলো চাল,
এবং সেইগুলো কিন্তু সরিয়ে দেওয়ার কাজ চলছে এবং বুলডোজার এনে কাজকর্ম চলছে এই মুহূর্তে জয়পুরে। আপনারা সেই দৃশ্যপট দেখতে পাচ্ছেন আমতারা নিউজ 7-এ সরাসরি। হ্যাঁ বলবো কথা। এইভাবে রাস্তা কিন্তু সম্প্রসারণের কাজ চলছে। এই গোটা রাস্তাটা এই জায়গাটা কিন্তু এই প্রান্ত এবং ও প্রান্ত দু প্রান্ত মিলিয়ে 7-14 ফুট বাড়বে এবং এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন বুলডোজার এনে সরাসরি কিন্তু একদম সরিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ এই যে বিষয়টা আপনাদেরকে বলছিলাম, প্রশাসনের পক্ষ থেকে যে রাস্তা সম্প্রসারণের কাজ চলছে, যে যার ফলে দোকানে যে সমস্ত যুগ এগিয়ে রয়েছে, চাল বা যে সমস্ত দোকান এগিয়ে রয়েছে তাদের দিকে কিন্তু সরিয়ে দেওয়ার নোটিশ আগে জারি করা হয়েছিল এবং প্রশাসনের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছিল তারা সরে যান, 1 মাস সময় দেওয়া হচ্ছে, তারপর না সরলে কিন্তু বাধ্য হয়ে প্রশাসন বুলডোজার এনে সরিয়ে দেবে এবং সেই মতন অনেক দোকান দিকে পিছিয়ে গেছে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটায় কিন্তু এখন কাজ চলছে, ওই প্রান্ত হয়ে গেছে, এই প্রান্তটা বাকি ছিল সেটা কাজ চলছে। এইখানটা কবে থেকে হচ্ছে? 2 দিন আগে থেকে। কতটা বাড়বে বলছে? এরপর এখনো 5 ফুট বাড়বে আরও ওই প্রান্তে। তাহলে এইসব পোস্টার সরিয়ে দেবে সব? আচ্ছা, মানে আপনারা সব পিছিয়ে গেছেন, এই সেট সব ভেঙে ফেলবেন। তো দেখতে পাচ্ছেন ব্যবসায়ীরা কিন্তু নিজেরা সরিয়ে নিয়েছেন, তারা প্রশাসনের সঙ্গে কোঅপারেট করছেন, কিন্তু এইভাবে হপকা সরানোর বিষয়টা বলা এরাও কিন্তু চাপে, কারণ এরই ওপরই নির্ভর করে তাদের রুজি রোজগার করতে হয়, কারণ এই দোকানের উপর নির্ভর করে বহু মানুষের সংসার চলে। অর্থাৎ ব্যবসায়ীরাও কিন্তু একটা সমস্যার মধ্যে পড়েছে, তারা প্রশাসনকে জানিয়েছিল বিষয়টি এবং বিষয়টা জানানোর পরেও প্রশাসন একটা রয়বস করে কিছুটা হলেও কমিয়ে এনেছে। যে জানা যাচ্ছে আগে বলা হয়েছিল দুপান্তে 15 ফুট করে বাড়ানো হবে, এখন যেটা জানা যাচ্ছে 7 ফুট বাড়বে এবং তার মধ্যে 3 ফুট 6 ফুট থাকবে ফুটপাথ, অর্থাৎ উঁচু হচ্ছে এই জায়গাটা ফুটপাথ করা হবে এবং ফুটপাথের উপরে অর্থাৎ টোটাল 7-14 ফুট কিন্তু এলাকার রাস্তা বাড়বে। সরাসরি আপনাদেরকে দেখাচ্ছে এই মুহূর্তে জয়পুর থেকে দৃশ্যপট দেখুন। বলো কখন শুরু হবে? এখন হবে। यहाँ का है आप চালাएगा তো আমরা। তো যে বিষয়টা আপনাদেরকে বলছিলাম এতক্ষণ করে, যে এই যে দেখতে পাচ্ছেন গোটা এলাকাটা দেখুন, যেভাবে রাস্তাগুলো এই সমস্ত কাজ কিন্তু করা হচ্ছে, এখান পর্যন্ত পুরো এলাকাটা কিন্তু ধীরে 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 স্থানীয়রা সরিয়ে নিয়েছে বিষয়টা এবং যে জায়গাগুলো সরানো হয় না অর্থাৎ উপান্তটা, সেই উপান্তে কিন্তু এখন কাজকর্ম চলছে। আপনারা সেই দৃশ্যপট দেখছেন আমতারা নিউজ সরাসরি এই মুহূর্তে। আর আমি আপনাদেরকে এই বিষয়ে আরও জানাবো যে আমতা ঝিকিরা সড়ক, এই সড়কটা কিন্তু বহু জায়গায় বেড়েছে, কিন্তু সবথেকে তাজ্জব ব্যাপার যে সমস্ত জায়গা বাড়লেও কিন্তু খোরব এলাকাটা কিন্তু এখনও পর্যন্ত ঠিকঠাক হলো না। অর্থাৎ খোরব শুধুমাত্র ওইটুকু জায়গার জন্য কিন্তু যানজট হচ্ছে বিভিন্ন সময়। তো এখন আমি রয়েছি জয়পুর মোড়ের পাশেই যে রাস্তা সম্প্রসারণের কাজ চলছে সেই বিষয় নিয়ে এখন সাধারণত মানুষের সঙ্গে কথা বলছি এবং আপনাদেরকে সব তথ্য দিচ্ছি। দেখুন, দেখতেই পাচ্ছেন এই হচ্ছে ঝিকিরা জয়পুর সড়ক এবং এইভাবেই কিন্তু বিভিন্ন জায়গায় গর্ত খোলা আছে। আর এইভাবে পড়ে থাকার ফলে কিন্তু গাড়িও যে কোনো মতো দুর্ঘটনাও ঘটতে পারে। গর্ত করার পর এভাবেই কিন্তু মাল নিয়ে এসে এই সমস্ত গর্তে ফেলা হবে এবং এই কাজ করা হবে। তো যে বিষয়টা আপনাদেরকে জানাচ্ছিলাম এতক্ষণ ধরে, এই যে রাস্তা জয়পুর ঝিকিরা সড়ক জয়পুর মোড়ে এখন সম্প্রসারণের কাজ চলছে, রাস্তা সম্প্রসারণের কাজ চলছে এবং এই কাজ প্রায় দুদিকে আপাতত বাড়ানো হচ্ছে রাস্তাটা এবং 7 ফুট 14 ফুট বাড়ানো হচ্ছে এবং এই বুলডোজার করে মাটি এবং এই সমস্ত যে সমস্ত দ্রব্য রয়েছে কেটে তুলে দেওয়া হচ্ছে ট্রাকে এবং তারপর নিয়ে চলে যাওয়া হচ্ছে, পরে এইভাবে লরিতে করে নিয়ে এসে মালপত্র এখানে ফেলা হচ্ছে। আমাদের সব মিলে একদম প্রশাসন কিন্তু গুছিয়ে ব্যবস্থা নিয়ে পথে নেমেছে যেটা জানা যাচ্ছে এবং এই যে সমস্ত ঝুপড়িগুলো আছে এই সমস্ত ঝুপড়ি সব সরিয়ে দেওয়া হবে এবং এখানটা এই এলাকাটা পুরো 7 ফুট 7 পথে এই রাস্তা থেকে বলা চলে একদম 7 ফুট অর্থাৎ অনেকটা এন্টার পর্যন্ত এর কিন্তু এগিয়ে যাবে রাস্তাটা এবং এই হচ্ছে দৃশ্যপট দেখতে পাচ্ছেন, লরিতে করে মাল আনছে দেখুন এবং এনে ফেলা হচ্ছে।
এই মাছ ফেলবো বলছে নাকি? এই মাছ ফেলবো বলছে এখন? ফেলবে না, ফেলছে বলো। হ্যাঁ ফেলবে কি, ফেলতে দেখতে পাচ্ছেন সেই দৃশ্যপট দেখুন, মালপত্র ফেলা হচ্ছে সব এখানেই। কোনটা বলুন? কেটে দিয়েছে, সেগুলো একটা ভিডিও করুন। কি বলছেন দাদা, কিরম কাজ হচ্ছে এটার ফলে কি সমস্যা বা কি সুবিধা হবে? ডেভেলপ তো চলছে, হ্যাঁ ডেভেলপ চলছে এখানে। তো এখানে 7 মিটার রাস্তা হবে। আর এতে এই যে রাস্তা সরানো হবে, এটা কোথা পর্যন্ত হবে কাজটা টোটাল? শুধুমাত্র শুধু জয়পুর, মানে যেহেতু এটা প্রশাসনিক জায়গা, এই জায়গাটা এটা শুধুমাত্র 7 মিটার, মানে এটা গুরুত্ব বুঝে একটা। এটা ট্রাফিকটা বেশি, যার জন্য এখানে 7 মিটার রাস্তাটা। আচ্ছা, আপনি আমতা বা এই জয়পুর বাগনা রাস্তাটা নিয়ে বলছেন, কি বলছেন? জয়পুর রাস্তাতে এত পরিমাণ পিএইচি কেটে রাস্তা করেছে, আপনারা ভিডিও বানান, তার জন্য আমি আপনার থেকে সংবাদগুলো চারদিকে পৌঁছে দিতে চাই। আমাদের এই রাস্তাতে যে পরিমাণ ডেভেলপ আছে, যে পরিমাণ আছে, আমতা বাগনানে একটা ভিডিও আপনার থেকে চাই, যাতে ওখানে রাস্তায় কিন্তু পুরো, মানে যেটা ফতেপুর রাস্তাটা না আমতা বাগনা, ওই ফতেপুর হয়ে যে রাস্তাটা গেছে, না এটা জয়পুর বাগনা? আমতা বাগনা, আমতা জয়পুর বাগনান না, ওই তো উদাহরণ ফতেপুর, এই উদং হয়ে যেতে রাস্তা, উদং উদং, হ্যাঁ ওই রাস্তাটা। কি নাম দাদা আপনার? গোপাল মাই। তো গোপালদার সাথে কথা বলে যেটা জানতে পারলাম, উনিও যেটা জানাচ্ছেন, আমরা সরাসরি এখন এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে এই যে রাস্তা জয়পুর মোড়টার কাজ এখন শুরু হয়েছে, এবং এটা যেহেতু প্রশাসনের একটা গুরুত্বপূর্ণ জায়গা, এখানে থানা রয়েছে, বিডিও রয়েছে, এবং এখানে ভোটের সময় কিন্তু এখানে পিসের ক্যাম্পও হয়, ফলে সব মিলে এই গুরুত্বপূর্ণ রাস্তাটাই কিন্তু এখন বাড়ানো হচ্ছে। এর পাশাপাশি উনি যেটা জানালেন যে আমতা বাগনান যে সড়ক, সেই আমতা বাগনান সড়ক নিয়ে আমি একটা স্পেশাল ভিডিও করবো এবং দেখাবো ওই জায়গায় কিন্তু পিএইচি জলের জন্য বিভিন্ন জায়গায় লাইন কাটা হয়েছে, রাস্তা কাটা হয়েছে, সেটাও কী কী সমস্যা, এতে করে সমস্যায় পড়েন কি বিশেষ করে বাইক চালক বা গাড়ি চালক, এই যে সমস্যাগুলো নিয়ে কী কী সমস্যা আছে, আমিও এই বিষয়ে একটা স্পেশাল ভিডিও করবো। তো এখন আমি জয়পুরে রয়েছে, আর জয়পুরে দেখতে পাচ্ছেন এখন রাস্তা বাড়ানোর যে কাজ হচ্ছে জয়পুর মোড়ে, এই জায়গাটা দেখুন এইভাবে বুলডোজার দিয়ে একদম পরিষ্কার করে কাজ শুরু হয়েছে, যাতে করে প্রশাসন যে কাজটা করছে, উদ্যোগ নিয়ে যে কাজটা চলছে এই মুহূর্তে, একদম সঠিক কাজ যাতে হয় সেই বিষয়ে কিন্তু সকলের নজরদারিও রাখছে। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু জয়পুর মোড়ে কাছে যে কাজ শুরু হয়েছে, সেই দৃশ্যপট এখন সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন একদম বুলডোজার দিয়ে এক প্রান্তে মাটি কেটে ফেলা হচ্ছে, সঙ্গে সঙ্গে সেই জায়গাতেই এইভাবে মাল এনে ফেলা হচ্ছে লরিতে করে। আর এই যে দৃশ্যপটটা এখন জয়পুর থেকে সরাসরি আমি কল্যাণ দিকে দেখাচ্ছি, দু প্রান্তেই কাজ হবে, দু প্রান্তে প্রায় 7 ফুট 14 ফুট রাস্তা বাড়বে। অর্থাৎ এই যে জয়পুর মোড়, সেই জয়পুর মোড়ের পাশেই এখন শুরু হয়েছে বুলডোজার দিয়ে রাস্তা সম্প্রসারণের কাজ। সাত সকালে কিন্তু বুলডোজার এসে হাজির, এবং প্রশাসনের পক্ষ থেকে যে রাস্তা সম্প্রসারণের কথা বলা হয়েছিল সেই কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। অর্থাৎ এই যে জয়পুর মোড়, এর গুরুত্ব একটা অপরিসীম, কারণ এইখানে রয়েছে বিডিও, রয়েছে থানা, কলেজ, স্কুল, এবং এইখানে ভোটের সময়, বিশেষ করে নির্বাচনের সময় এখানে পুলিশের ক্যাম্প হওয়ার ফলে সব মিলিয়ে এই জায়গাটা কিন্তু গুরুত্ব অনেক। এখানে কিন্তু রাস্তা সম্প্রসারণের কাজ শুরু হয়েছে এবং 14 ফুট রাস্তা বাড়বে, সেই মতন বুলডোজার দিয়ে কাজ চলছে। দাঁতের যন্ত্রণা এবং কাশি আজ থেকে বন্ধ। একটিবার আপনি ব্যবহার করুন। বুকে বক জমে আপনি কি কষ্ট পাচ্ছেন, ছাই ছাই করছে, ছানার মতো আওয়াজ
যারা কমেন্টস করছে একটু পরে রিপ্লাই দিচ্ছি দাদা। আমি একটু আগে লাইভে দেখাই, আমি ওপেন রাস্তা এমনি এখানে খুব গ্যাদারিং বাইক যাচ্ছে। তো এই যে জায়গাটা হচ্ছে জয়পুর মোড়, এবং জয়পুর মোড়ের ঠিক ঝিকিরার দিকে রাস্তাটায় আমি এখন রয়েছি। এবং দেখতেই পাচ্ছেন রাস্তা সম্প্রসারণের কাজ চলছে, অনেক দোকান ইতিমধ্যে পিছিয়ে ফেলা হচ্ছে, প্রায় রাস্তা থেকে না হলেও 5 থেকে 7 ফুট রাস্তা পিছিয়ে নিচ্ছে। এবং এই যে গোটা এলাকাটা আপনারা দেখতে পাচ্ছেন, পরিস্থিতিটা দেখুন। এইভাবে বুলডোজার করে মাটি খুঁড়ে তুলে দেওয়া হচ্ছে ট্রাক্টরে, এবং তারপর চলে যাচ্ছে অন্যত্র, আবার কোথাও বা লরি ট্রাকে তুলে দেওয়া হচ্ছে। খুব ব্যস্ত একটা জনপদ এই জয়পুর, এবং এই জায়গাটাতেই এখন কাজ চলছে। প্রশাসনের পক্ষ থেকে যে কাজ চালানো হচ্ছে সেই দৃশ্যপট আমি সরাসরি দেখাচ্ছি। একের পর এক দোকান পিছিয়ে নিচ্ছে, তবুও যেগুলো এখনও রয়েছে তাদের কিন্তু প্রশাসন আগেই জানিয়ে দিয়েছে, এবং এখন ধীরে 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 কাজটা কিন্তু শুরু হয়েছে। যে বিষয়টা আপনাদের জানাচ্ছিলাম, এই জয়পুর মোড় কিন্তু অত্যন্ত ব্যস্ত মোড়, এবং এখান থেকে জয়পুর দিঘা বাসও চলাচল করে। আর এই ব্যস্ত জায়গাটা এবং এখানে প্রশাসনিক গুরুত্ব কোনো, কারণ এখানে সব কিছু পাশে পাশে, আপনি এখানে আসলে থানা পাবেন, পাশে বিডিও পাবেন, পাশে কলেজ পাবেন, পাশে স্কুল, সমস্ত কিছু রয়েছে। একই সঙ্গে এখানে বিএলও অফিস, সব কিছু কিন্তু এখানে পেয়ে যাবেন। রয়েছে হসপিটাল, অর্থাৎ এই যে জায়গা এখানে গুরুত্বপূর্ণ একটা অত্যন্ত বেশি। আর সেই জায়গাটাতেই এখন কাজ চলছে, প্রায় 7 ফুট 14 ফুট রাস্তা বাড়ানোর কাজ চলছে, সম্প্রসারণ করছে। তার জন্য নিয়ে এসেছে বুলডোজার দিয়ে গর্ত খুলে যেখানে ঝুঁকি বেরিয়ে রয়েছে সেখানে ভেঙে দিয়ে সেখানে কিন্তু কাজ চলছে। পরিষ্কার একদম দেখানোর চেষ্টা করছে আমি সরাসরি আমতারা নিউজ সময়। এখানে বুলডোজারে তুলে দেওয়া হচ্ছে ট্রাক্টরের ডালায়, এবং সেই মাল চলে যাচ্ছে অন্যত্র। দেখুন তো যারা এই দৃশ্যপট দেখছেন এখন সরাসরি আমতারা নিউজ 7-এ, পুরো এই এলাকাটা এবং গোটা এলাকাটা কাজ হচ্ছে। দেখতে পাচ্ছেন ওই প্রান্ত থেকে এই রাস্তা দিয়ে কিন্তু প্রায় 60 থেকে 70টা বাস চলে, তার মধ্যে 38টা রয়েছে ঝিকিরা, বাকি রয়েছে মুচিকাটা, করুণাময়ী রুট। আর এই রাস্তা দিয়েই কিন্তু রয়েছে যেহেতু হসপিটাল, ফলে এখানে অ্যাম্বুলেন্স সহ রোগীর পরিবার বিভিন্ন গাড়ি নিয়ে আসে। এমন একটা ব্যস্ত এলাকা, আর সেখানে প্রশাসন একটা গুরুত্ব বুঝে এখানে কিন্তু রাস্তা সম্প্রসারণের কাজ করছে। এবং তবে এতে করে যে ব্যবসায়ী মহলের একটা কিন্তু চিন্তা, কারণ তারা অনেকেই একটা ছোট্ট জায়গা নিয়ে ব্যবসা করেন, তাদের দিকেও একটা সমস্যার মধ্যে রয়েছেন তারা, যে এইভাবে এগিয়ে আসলে কী হবে। এই প্রচার লক্ষ্য করে চলে আসুন এবং নমুনা সংগ্রহ করুন। দেখতে পাচ্ছেন ঠিক কতটা বেড়েছে। যন্ত্রণা, কাশি, সঙ্গে সঙ্গে বন্ধ। আবার বলছি, মাথার যন্ত্রণা, দাঁতের যন্ত্রণা, একদম প্রায় না হলেও 2 থেকে 2.5 ফুট গভীর করে মাটি তুলে নেওয়া হচ্ছে, এবং এরপর এখানে কিন্তু সঙ্গে সঙ্গে ফেলে দেওয়া হচ্ছে স্টোন চিপস এবং অন্যান্য ইমারতি অন্যান্য দ্রব্য। গোটা এলাকায় কিন্তু দোকানদাররা রীতিমতো একটা ব্যবসায়ীদের মধ্যে রীতিমতো আতঙ্ক রয়েছে, কারণ অনেক ব্যবসায়ী কিন্তু তারা প্রশাসনের কাছে নিবেদন করেছে যাতে করে অন্তত তাদের দিকটা দেখা হোক, তাদের বিষয়টা বোঝা হোক, কারণ তারা এর ওপরই নির্ভরশীল। এবং এই জায়গাটার পরেই প্রশাসন তাদের নিয়ে এবং পঞ্চায়েত সমিতি, এটা যেটা জানা যাচ্ছে, তাদের নিয়ে একটা বৈঠকও করে, এবং বৈঠকে একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়। এবং এরপর প্রশাসনের পক্ষ থেকে কাজ শুরু হয়েছে, এবং তাদের দিকটা ব্যবসায়ীদের দিকটাও অবশ্যই ক্ষতি দেখা হচ্ছে এমনটা জানা যাচ্ছে। তো আমি রয়েছি এখন জয়পুরে, এবং জয়পুরে এই যে জয়পুর ঝিকিরা সড়ক, সেই সড়কের ওপরে আপনাদেরকে দেখাচ্ছি যে রাস্তা সম্প্রসারণের জন্য ঠিক কতটা কাজ হয়েছে। এই যে সমস্ত দোকানগুলো এগিয়ে রয়েছে এখন সরাই এগুলো কিন্তু সব ডালা সরিয়ে দেবে। এই দিকে দেখতে পাচ্ছেন
অনেকটা কিন্তু রাস্তা বেড়েছে এবং রাস্তা এই অবধি রাস্তা ছিল, রাস্তা করা হয়েছে এবং এই যে জায়গাটা দেখুন এখান পর্যন্ত রাস্তা ছিল, এই যে রাস্তা এরপর থেকে এতটা বেড়েছে, অর্থাৎ দুদিকে এইখানে হয়তো আরও বাড়বে, আরও 4 ফুট অন্তত বাড়বে তাই মনে করা হচ্ছে, অর্থাৎ 7 ফুট 14 ফুট রাস্তা বাড়বে, এটাই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে জানা যাচ্ছে। দেখতে পাচ্ছেন গোটা রাস্তাটা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি, কি কন্ডিশনটা দেখুন। পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের এই হচ্ছে জয়পুর মোড় থেকে বিবিধ হসপিটাল আসার রাস্তা এবং এখানে হচ্ছে হাসপাতাল রয়েছে একটি, এবং এই রাস্তা সম্প্রসারণের ফলে কিন্তু বহু জায়গায় ভেঙে দেওয়া হয়েছে এবং আরও ভাঙা হবে এমনটাই মনে করা হচ্ছে। দেখুন এই হলো বিবিধ গ্রামীণ হাসপাতাল, যেটা বলা হয় বিভূতি ভূষণ ধর গ্রামীণ হসপিটাল, যেটা হচ্ছে অমরাগড়ি আমতা 2 হাওড়া। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, সমস্তটা বোঝানোর চেষ্টা করলাম যে রাজ্য জুড়ে যে কাজকর্ম শুরু হয়েছে তারও একটা প্রভাব এখানে পড়েছে, কিন্তু এটা অন্য একটা প্রজেক্ট যেটা জয়পুর মোড় এলাকাটাকে একদম অন্যভাবে তৈরি করা হচ্ছে, অন্যভাবে গঠন করা হচ্ছে। একটা সুন্দর একটা প্রশাসনিক যে ভবনে বা প্রশাসন এলাকা জয়পুর মোড়, সেখানে যে বিষয়টা প্রশাসন অত্যন্ত দক্ষতার সঙ্গে বিষয়টি দেখছে, এবং যেহেতু এখানে একাধিক সময় দেখা গেছে ভোটের সময় এখানে পুলিশের ক্যাম্প হয়, সেই সময় প্রচুর গাড়ি আসে এবং ভোট কর্মীরা আসেন, সেই সময় এই এলাকাটা কিন্তু যানজটের সৃষ্টি হয়। এবার সেই সমস্ত গুরুত্ব বুঝেই আপাতত এই এলাকায় জয়পুর মোড়ের বিষয়টা প্রশাসন অত্যন্ত গুরুত্ব দিয়ে রাস্তা বাড়ানোর কাজ করছে, কারণ এই জায়গাটা যদি সম্প্রসারণ না করা হয় এবং এই জায়গাটা যদি ফুটপাথ বা এইভাবে সুন্দরভাবে সাজিয়ে তোলা না হয়, সেক্ষেত্রে প্রশাসনের কাজে আসা মানুষজন একটা সমস্যার মধ্যে পড়তে পারে। এবং যে এত গাড়ির চাপ বেড়েছে এবং প্রশাসনিক গাড়ি এসে আসেন, মাঝে মধ্যে দেখা যায় ডিএম আসেন, এখানে এসপি লেভেল আসেন, অফিসাররা আসেন, সব মিলিয়ে একটা প্রশাসনিক তদারকি এখান থেকে বেশি থাকে। তারপর বন্যার সময় এই জায়গাটায় আরও একটা প্রভাব থাকে, সব মিলিয়ে প্রশাসন এই জায়গাটা গুরুত্ব বুঝেই জয়পুরে প্রায় 15 ফুট রাস্তা বাড়ানোর কাজ চলছে। এই মুহূর্তে সেই দৃশ্যপট আপনাদেরকে দেখাচ্ছি জয়পুর থেকে সরাসরি, আমি কল্যাণ অধিকারী, এবং দেখতেই পাচ্ছেন দৃশ্যপটটা ঠিক কী, অর্থাৎ একদিক দিয়ে আসছে এভাবে ট্রাক্টর নিয়ে আসছে, কোথাও ছোটো ছোটো ট্রাক নিয়ে আসা হচ্ছে, তাতে কিন্তু মালপত্র তুলে দেওয়া হচ্ছে, যে সমস্ত বুলডোজার দিয়ে কাজ চলছে এখন। কি বলছে, কি চিন্তা হচ্ছে কিছু, এরকম একটা কাজ চলছে, এই যে রাস্তা বেড়ে আসছে 4 ফুট হবে এরকম একটা কথাবার্তা হয়েছে। আচ্ছা, আপনারা আলোচনায় বসেছিলেন সবার সাথে? হ্যাঁ দেখুন, আমাদের সমিতির লোক গেছে। আচ্ছা, গিয়ে কী কথা হয়েছে সেখানে? যে 1.5 ফুট করে রাস্তা বাড়বে, 4 ফুট 7 ফুট করে বাড়বে, টোটাল 7 ফুট পাবে, টোটাল 7 ফুট, এদিকে 7 ফুট ওদিকে 7 ফুট। আচ্ছা আচ্ছা, 7 ফুট পাবে, 7 ফুটের ব্যাপার, মানে এই প্রান্ত 7 ফুট ও প্রান্ত 7 ফুট, 14 ফুট টোটাল বাড়বে, মানে ওই উঠে যাচ্ছে 4 ফুট হবে। এরপর ফুটপাথ হবে একটা, মানে এটা রাস্তা বাড়ছে, এরপর ফুটপাথ বাড়বে, তাই তো? ফুটপাথ বাড়বে 4 ফুট। আচ্ছা, কি নাম আপনার? গোবিন্দ তুং। গোবিন্দবাবুর সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম, আপনারাও শুনলেন, উনি একজন ব্যবসায়ী, দীর্ঘদিন, বহু পুরনো আপনার দোকান, না? কত বছর দোকান আপনার? 55 বছর। 55 বছর দোকান এটা? আচ্ছা, তখন এখানে কি বন্যা হতো? তো বন্যার জল ঢুকে যেত? একবার 78 সালে বন্যা সব ডুবে যেত এইখানে। আচ্ছা আচ্ছা, এখানে বন্ধু জল 78 সালে? 78 সালে। আর তারপর তো বহুবার বন্যা হয়েছে, তখন এখানে জল, তখন ছোটখাটো বন্যা তো, মানে এইখানে উঁচু বলে নাকি? আদার্স এলাকা তো সব ডুবে যায়। হ্যাঁ, মাঠ তো দেখতে পেলেন গোবিন্দবাবু ঠিক কী জানালেন। আপাতত বোঝানোর চেষ্টা, দেখানোর চেষ্টা, এখন রাস্তা বাড়ছে, এরপর ফুটপাথ বাড়বে, উনি যেটা জানালেন। অর্থাৎ একদিক দিয়ে দেখতে গেলে কিন্তু এই যে রাস্তা, এইটা হচ্ছে 3 ফুট রাস্তা বাড়ছে, এরপর এইদিকে আবার ফুটপাথ হবে। ফুটপাথ এবং রাস্তার কাজ সম্পূর্ণ হলে তখন কিন্তু ভোল বদলে যাবে জয়পুর এলাকা, এটা কিন্তু বলাই যায়।
ভালো তো? তো সরাসরি আপনাদেরকে এখন দেখাচ্ছি আমতলা নিউজ 7 এবং বোঝানোর চেষ্টা করছি এই জায়গাটার গুরুত্ব ঠিক কতটা এবং কি কাজ হচ্ছে এবং কিভাবে প্রশাসন এই সমস্ত বিষয়টাকে মাথায় নিয়েছেন। ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বিষয়টি নিয়ে আলোচনা বসা হয়েছিল এবং তারা জানিয়েছিলেন তাদের আবেদন বা তারা কী কী দাবি, যে এতটা রাস্তা হবকা বাড়লে বা এতটা দুপ্রান্ত বাড়লে কী কী সমস্যার মধ্যে তারা পড়তে পারেন, এই সমস্ত বিষয়ে সমিতির লোকজন কথা বলেছিলেন প্রশাসনের সঙ্গে। তারপর তাদের সঙ্গে বিস্তারিত জানিয়ে এবার কাজ শুরু হয়েছে এবং এই কাজ চলছে এখন জয়পুর থেকে আপনাদেরকে এখন সরাসরি দেখাচ্ছি এবং দেখতেই পাচ্ছেন কি দৃশ্যপট। ओके ओके आपको लिंक दे देता हूँ। দেখতে পাচ্ছেন কীরকম একটা ব্যস্ত জনপদ এবং কতটা যানজট এখানে হয় প্রতিনিয়ত, একের পর এক রুটে গাড়ি চলাচল করে। এই দিকটা দেখতে পেয়েছেন যেভাবে বাড়ানো ছিল সেখানে কমে সরিয়ে নিয়েছে দোকানদাররা। আর এই প্রান্তে যেখানে অর্থাৎ দুটি ছবি এখানে উঠে আসছে। একদিকে যেমন বুলডোজারের কাজ শুরু হয়েছে, পাশাপাশি দোকানদাররা তারাও কিন্তু সরিয়ে দিচ্ছে, নিজেদের দোকানকে সরিয়ে নিচ্ছে। দেখতে পাচ্ছেন দেখুন গোটা এলাকাটা দেখতে পাচ্ছেন, আপনাদের দেখানোর চেষ্টা করছি ঠিক কী কাজ চলছে আপাতত এই জায়গাটাতে। পুরো এই সমস্ত তুলে ফেলে মাটি, নিচের মাটির অংশ তুলে নতুন করে এখানে স্টোন চিজ ফেলা হচ্ছে বলে শক্তপোক্ত কাজ যেটা করার দরকার সেই কাজটা কিন্তু এখানে চলছে। অর্থাৎ প্রশাসন কিন্তু খুব সুন্দরভাবে এই কাজটা করছে। সেই দৃশ্যপট আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করলাম আমতা 24/7-এ। আপাতত এটুকুই, জয়পুরে যে রাস্তার কাজ চলছে পরবর্তী সময় আবার আমি লাইভ দেখাবো এবং দেখানোর চেষ্টা করবো ঠিক কী কী কাজ চলছে জয়পুরে এবং সেই কাজ কতটা এগোলো এবং এই কাজের ফলে কোনো সমস্যা হচ্ছে কিনা বা ব্যবসায়ী মহল ঠিক তাদের কী প্রতিক্রিয়া সব কিছু কিন্তু এই ভিডিওতে আপনারা দেখলেন এবং যারা কাজের সঙ্গে যুক্ত তাদের বক্তব্য আপনাদেরকে দেখালাম এবং পরিস্ফুট করার চেষ্টা করলাম ঠিক বিষয়টা কী। দেখতে থাকুন আমতলা নিউজ 7, আমি কল্যাণ অধিকারী।